ফাল্গুনী। নমস্কার দিদি, আমার নাম ফাল্গুনী লেট। আমি বীরভূম জেলার অন্তর্গত নলহাটি 2 নম্বর ব্লকের একটি ছোট্ট গ্রাম কল্যাণপুর থেকে এসেছি। আমি প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 428 পেয়ে আমাদের বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। কোন সাবজেক্টে তুমি সব থেকে বেশি পেয়েছো? আমি এডুকেশন। কত পেয়েছো? 93। ওয়াও। ফাল্গুনির আমি একটু পড়ার শিডিউলটা শুনি। আমার পড়াশোনা করার সেরকম টাইম টেবিল ছিল না। আমি যখন সময় পেতাম তখনই পড়াশোনা করতাম, কিন্তু যেইটুকু পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম। 10 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে, সেরকম কোনো লিমিট ছিল না। আচ্ছা, আমি মাকে সাহায্য করতাম কিসে? বাড়ির কাজ। তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, দাদা, আমি, ঠাকুমা আছে। ও, বাবা কি করেন? বাবা বাইরে রাজমিস্ত্রি লেবারের কাজ করে। আর মা কি করেন? মা হাউস ওয়াইফ। দাদা? দাদা এখন কলেজে পড়াশোনা করছে, পাশাপাশি একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে। ছোটবেলায় দেখেছি বা আমাকে অনেক কষ্ট করতে, তো দাদাকে আমাকে পড়াশোনার জন্য অনেক মা বাবা অনেক স্ট্রাগল করেছে। 11-এ যখন আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট হয়েছিল স্কুল থেকে। তারপরে 12-এ যখন আমি 3rd সেমিস্টার পরীক্ষা দিচ্ছি, তখন বাবার একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা। কাজ করছিল 22তলা মালার, মাচা ছিল, মাচার উপরে 70 কেজি ওয়েটের একটা লোহার জালি ছিল। এটা বাবার পায়ে পড়ে যায়, দুটো পা ফ্র্যাকচার হয়ে যায়। থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছিল, কিন্তু বাবা বলছে যে যতই কষ্ট হোক দাদাকে তোমাকে ভালোই লেখাপড়াটা করতেই হবে, এইটাই একমাত্র আমাদের সম্বল। সেটার জন্য আমাকে সাপোর্ট করতে পারবো এই লেখাপড়ার মাধ্যমে। ঠিক। একটাই যেতে যদি কিছু জীবনে যদি কাজ না করে যেতে বা আমাকে সাপোর্ট না করতে তাহলে কাঁদে না ফাল্গুনি। বাবাকে বলবো, বাবা তুমি যে এত দিকে কষ্ট করেছো, আমি তোমার প্রতি খুবই গর্বিত। আর এইটা আমি গর্বিত যে আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি, সেটা কাছে এটা আমার কাছে অনেক বড় পাওনা, কারণ তোমার জন্য আমি আজকে এখানে। কি হতে চাও জীবনে? টিচার হওয়ার ইচ্ছা আছে। টিচার যে হতে হবে সেরকম কিছু না, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এইটা শুধু আমারই। আর বাবা মাকে সাপোর্ট করতে হবে, বাস আমাকে এটা করতেই হবে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? প্রথমত 1 লাখ টাকা যদি আমি জিততে পারি, তো বাবাকে ডাক্তার দেখাতে হবে। একটু পাটা এখনো সারেনি? সারিনি, অজস্র ব্যথা, ফুলে যাচ্ছে, পাটা কাজ করছে। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা জিতলে বাবার চিকিৎসাটা করাবে, আর কোনো প্ল্যান আছে? বাবা মাকে আমি টাকাটা দিতে চাই, বাবা মা চিকিৎসা করার পর যেইটুকুই ব্যথা তখন বাবা মাই ডিসাইড করবে। দেখুন লাখ টাকার লক্ষ্য লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।